আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের যে যুব সমাজ বিভিন্নভাবে তারা বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে তারা চলে যাচ্ছে। বর্তমান বাংলাদেশে যুব সমাজ প্রায় ধ্বংসের মুখে। তাদের চরিত্র, তাদের কৃষ্টি, কালচার, আচার আচরণ এসব বিষয় আমাদেরকে ভাবিয়ে তোলে যে আগামী রাষ্ট্রে আগামীতে আমরা কি এই সমস্ত যুব সমাজের মাধ্যমে কোনো সুফল পাবো কি পাবো না। তো তাদের আচার ব্যবহার দেখলে বোঝা যায় যে আমরা অদূর ভবিষ্যতে এদের থেকে আমরা কিছুই আশা করতে পারি না। তার মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করা যায়। একটি কারণ হলো যে মোবাইলের বিভিন্ন অ্যাপস, গেমস এবং বিভিন্ন বেহায়াপনা, বেলাল্লাপনা যে কিছু বাজে বস্তু আছে, যেগুলোর মধ্যে বর্তমান যুব সমাজ একেবারে ডুবে গেছে। মোবাইল পেয়ে তারা লেখাপড়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সমাজের বিভিন্ন ভালো কাজ থেকে তারা অনেক দূরে সরে যাচ্ছে। লেখাপড়া থেকে তারা দূরে সরে যাচ্ছে। একটা ছাত্রকে যদি ভালো হতে হয়, ভালো নাগরিক হতে হয়, তাহলে সর্বপ্রথম তাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। কিন্তু আমাদের যুব সমাজ লেখাপড়ার মধ্যে নাই বললেই চলে, শুধু মোবাইল আর মোবাইল। মোবাইল ব্যবহার করা এবং এর কুফল ও সুফল অনেক বিষয় জাতীয় রয়েছে। আমরা কুফলগুলি পরিহার করব, মোবাইলের সুফল যে দিকগুলি আছে এই দিকগুলি আমরা গ্রহণ করব। 2 নম্বর হলো মাদক। আমাদের যুব সমাজ আজকে মাদক, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা এই সকল বাজে নেশার প্রতি তারা লিপ্ত হচ্ছে। এই সকল মধ্যে লিপ্ত হওয়ার অনেকগুলি কারণ। তার মধ্যে একটি কারণ হলো যে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যগুলো অনায়াসেই বিভিন্ন বাজারে অহরহ পাওয়া যাচ্ছে, হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। যে জিনিসটা পেতে হলে অনেক ব্যয় পেতে হতো, এই বস্তুটা এখন হাতের নাগালে কষ্টহীনভাবেই পাওয়া যায়। আর 3 নম্বর যে ব্যাপারটা, এটি হলো ধর্মীয় অনুশাসন। মাদ্রাসাগুলোর মধ্যে যদিও কিছু ধর্মীয় বই পুস্তক রয়েছে, কওমি মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ধর্মীয় অনুশাসন, ধর্মীয় আলোচনা যতটুকু হয়। আলিয়া মাদ্রাসার মধ্যে তার 16 ভাগের 4 ভাগও হয় না। আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ধর্মীয় কালচার, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুষ্ঠান এগুলো নাই বললেই চলে। পশ্চিমা কালচার, ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন কালচারে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি ধর্মীয় অনুশাসন না থাকার কারণে। একজন সন্তান তখনই ভালো হবে
যখন তার ভিতরে ধর্মীয় অনুশাসন চলে আসবে, তার মধ্যে ধর্মীয় শিক্ষা থাকবে, আল্লাহ তাআলার পরিচয় তার মধ্যে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তার জানা থাকবে, ওলি আউলিয়াদের জীবনী তার জানা থাকবে, হক্কানি রব্বানি আলেমদের জীবনী তার জানা থাকবে, তখন তার ভিতরে এক প্রকার বিষয় কাজ করবে। ধর্মীয় অনুশাসন ব্যতীত কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না, ধর্মীয় অনুশাসন ব্যতীত কোনো জাতি সভ্য হতে পারে না। এই জন্যেই যুব সমাজ যদি আজকে আমরা ভালো হতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা ভালো পেতে চাই, তাহলে মোবাইলের কুফলগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে, মাদক থেকে, নেশাজাত দ্রব্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর হলো যে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এবং অন্যান্য বিভিন্নভাবে আমাদেরকে ধর্মীয় অনুশাসন করতে হবে, ধর্মের আলোচনা পর্যালোচনা এগুলো করতে হবে। এই 3টা বিষয় যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে আগামীর ভবিষ্যৎ হবে সুন্দর, সুশৃঙ্খল, জাতি হবে উন্নত, দেশ হবে উন্নত, দেশ পাবে একটা সভ্য জাতি। আসসালামু আলাইকুম।